নমস্কার, আমি মাম্পি হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা অনেক লেট থেকে শুরু করলাম, এখন ওই 12টা মতো বাজে। তবে আমি স্নান টান করেই রান্না করতে এসেছি। এখন হচ্ছে দুপুরের রান্না। সকালে ঘুম থেকে উঠে তারপরে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করেছিলাম, সেটা খেয়ে বাবু গিয়েছে স্কুলে, বিজয় গিয়েছে কাজে। আর এদিকে তারপরে সমস্ত সংসারের কাজ সেরে ঘর দুয়ার মুছে স্নান টান করে সোজা চলে এসেছি দুপুরে রান্না করতে। আর আজকে রান্না হবে চাল কুমড়োর ঘন্ট করব, নিরামিষ করে মুগের ডাল দিয়ে যেরকম করে আর কি। আর বিজয় আজকেই নিয়ে এসেছে এই চাল কুমড়োটা, একদম টাটকা আর এত কচি ছিল। দেখবেন বাজার থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে যদি সবজিগুলো রান্না করা যায় না, তার টেস্ট অনেক ভালো হয়। ফ্রিজে 2-3 দিন রেখে দিলে আমি দেখেছি এই লাউ চাল কুমড়ো এই ধরনের জিনিসগুলো একটু কেমন যেন হয়ে যায়। সেই কারণেই ফ্রিজে না রেখে আজকেই রান্না করে নিচ্ছি। আর এইভাবে চাল কুমড়োর ঘন্ট করলে না ভীষণ ভালো লাগে খেতে। আর এমনিতেও আপনারা সবাই আমার রান্না দেখতে ভীষণ পছন্দ করেন। অনেক বোন আর দিদি ভাইরা তো আমায় বলে যে দিদি ভাই তুমি যেভাবে রান্না করো একটু ডিটেলসে দেখাবে। তো এখানে প্রথমেই দেখতে পেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর একটু গোটা জিরে, তো এই কটাই ফোড়ন দিয়েছিলাম। তারপরে মুগের ডাল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে যে চাল কুমড়োটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে এই যে নাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ করে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। ঢাকা দেওয়ার ফলে কি হবে বলতো, চাল কুমড়োর থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে চাল কুমড়োটা সেদ্ধও হয়ে যাবে। এর মধ্যে এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই। আর আমি একটু মাঝে চিনিও দিয়েছিলাম, কারণ এই ঘন্টটা বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে। তো এদিকে আমার চাল কুমড়োর ঘন্ট প্রায় হয়েই গেছে। এবার আমি একটু ঘি দেব, তো একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এই ঘন্টটা এত ভালো খেতে হয় সত্যি বলছি। আমার ছেলে সবজি খেতে একটু নখরাই করে, তবে এই ধরনের ঘন্ট করে দিলে, মানে চাল কুমড়োর ঘন্ট বা লাউয়ের ঘন্ট, চাল কুমড়ো ভেজে দিলেও আমার ছেলে বেশ ভালো খায়। তো এদিকে আমার ঘন্টটা রান্না হয়ে গেছে আর আমি এই যে নামিয়েও নিয়েছি। একদম নিরামিষ করে করেছি আর ভীষণ ভালো খেতে হয়েছিল। আপনারাও এইভাবে করে খেয়ে দেখতে পারেন। আর তার সঙ্গে করব আজকে হচ্ছে চিংড়ি ভাপা। আর চিংড়ি ভাপা আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে চিংড়ি ভাপা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি অর্ধেকটা কালো সর্ষে নিয়েছি, অর্ধেকটা সাদা সর্ষে নিয়েছি, আর তার সঙ্গে পোস্ত নিয়েছি, আর কটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। দিয়ে খুব ভালো করে লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি, কারণ লবণ দিয়ে সর্ষে পেস্ট করলে তেতো হয় না। আর এদিকে যেহেতু লবণ দিয়ে পেস্ট করেছিলাম বলে তার মধ্যে আমি হলুদ, সর্ষের তেল আর একটু মিষ্টি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এই যে চিংড়ি মাছটাকে আগেই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে গেছিলাম। তো এইখানটায় এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে কটা কাঁচা লঙ্কা চিড়ে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা এই চেরাগুলো ভাতের সঙ্গে ডোলে মেখে খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে আমি চিংড়ি ভাপাটা করছি মাইক্রো ওভেনে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম ঝটপট করে হয়ে যায় আর ভীষণ ভালোও খেতে হয়। মাইক্রো ওভেনে আমি এখানে 6 মিনিটের জন্য দিলাম, তারপরে 6 মিনিট পর যদি না হয় আর একটু ভালো করে মিক্স করে নিয়ে আরও 5 মিনিটের জন্য দিয়ে দেবো। আশা করছি হয়েই যাবে। এক তো চিংড়ি মাছ ভীষণ সূক্ষ্ম মাছ হয়, মানে ভীষণ নরম মাছ, তো ওটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, মাইক্রো ওভেনে খুব একটা সময় লাগেও না। তো এদিকে দুপুরের খাবার বেড়ে দিয়েছি, বিজয় চলে এসেছে। তবে বাবু এখনো স্কুল থেকে আসেনি, কারণ ওর স্কুল ছুটি হয় 4:30-র সময়। বাড়ি আসতে আসতে প্রায় 4:45-5টা বেজেই যাবে। তো যাই হোক, এদিকে এই যে আজকে রান্না ভীষণ সিম্পল কিন্তু ভীষণ টেস্টি। আর এই যে এখন যেহেতু আমের সিজন, আর খাবারের শেষে আম থাকবে না তা কখনো হতে পারে। এখন 4টে মতো বাজে আর খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে এই যে ছাদে এসেছি। আর আজকে বেলার দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আজকে সকালে যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই মাথাটা আঁচড়ানোর জন্য ছাদে চলে এসেছি, কারণ ঘরের মধ্যে মাথা আঁচড়ালে না পুরো চুল একেবারে সারা ঘর হয়ে যায়। এমনিতেই বর্ষার টাইমে প্রচণ্ড চুল ওঠে। তো যাই হোক, এদিকে মাথাটা ভালো করে আঁচড়ে নিলাম। আর ওদিকে তারের ওপর কিছু কাপড় রয়েছে দেখতেই পাচ্ছেন, তো এগুলো হচ্ছে ঠাকুরের সিংহাসনে যে কাপড়গুলো দিই, তো সেগুলো আজকে কেচে দিয়েছিলাম। তো সেগুলো শুকিয়েও গেছে, তো এখন তুলবো না, তবে সন্ধ্যা দেওয়ার সময় যখন চেঞ্জ করব তখন একবারে তুলে নিয়ে যাব। আর এদিকে এই যে আমার ছাদে যে নাকচম্পা গাছ রয়েছে, এত বড় বড় ফুল ফুটেছে, প্রথমবারই ফুল ফুটলো, তবে এত সুন্দর লাগছে দেখতে। আমার ছাদে কিন্তু খুব একটা বেশি গাছ নেই, তবে প্রচুর গাছ নেওয়ার ইচ্ছাও রয়েছে। তো দেখা যাক, ইচ্ছা আছে এই বর্ষার মধ্যেই বেশি করে কিছু গাছ নিয়ে আসবো, নার্সারিতে যাবো এর মধ্যেই একদিন।
আর এই বর্ষার টাইমে না গাছ খুব ভালোভাবে লেগেও যায়, তো এর মধ্যেই আনার ইচ্ছা রয়েছে, তো দেখা যাক। আর এদিকে আমার এই কাগজ ফুলের গাছটাই দেখেছেন কত সুন্দর পিঙ্ক কালারের ফুল এসেছে। চলুন নিচে যাই, এক্ষুনি ছেলেও আসবে। তো ওদিকে ছেলে চলে এসেছে, আর ছেলে এসে বললো মামাকে একটু পাস্তা করে দাও, আমি এখন ভাত খাবো না, যেহেতু টিফিনে একটু ভারী কিছু নিয়ে গেছিলো। আর আমি এখন করব হচ্ছে ডিজানোর এই পাস্তাটা। আর এটা এত হেলদি, মানে এর মধ্যে না 100% হোল হুইট, আর তার সঙ্গে রয়েছে সেমোলিনা, কোনো ময়দা নেই এর মধ্যে, নো ট্রান্স ফ্যাট, তার সঙ্গে 0 কোলেস্ট্রল, আর প্রচুর পরিমাণে এর মধ্যে রয়েছে প্রোটিন। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার কিংবা ফ্লেভার কোনো কিচ্ছু নেই, যে কারণে এই পাস্তাটা ভীষণ হেলদি হয়ে যায়। আর বাচ্চাদের তো চোখ বন্ধ করে দেওয়া যায়। আপনারাও যদি এই পাস্তাটা ট্রাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। ভীষণ টেস্টি হয় আর ভীষণ হেলদিও হয়, বাচ্চাদেরকে অনায়াসে এটা আপনারা করে দিতে পারবেন। আর এমনিতেও তো বাচ্চারা দেখবেন পাস্তা খেতে ভীষণ পছন্দ করে, শুধু বাচ্চা কেন, বড়রাও পছন্দ করে, আমরাও ভীষণ পছন্দ করি পাস্তা খেতে। তো সেই কারণেই আমি সবসময়ের জন্য প্রেফার করি এই ডিজানোর পাস্তাটাকে। রেডিমেড যে পাস্তা সসটা হয়, তো সেটা দিয়েই আমি ছেলের জন্য একটু পাস্তা বানিয়ে দিয়েছি। তো এখানে আমার পাস্তা রেডি হয়ে গেছে, তো চলুন বাবুকে দিয়ে দিই। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা 6:30 মতো বাজে। তো সন্ধ্যা লাগার পরে আমি চেঞ্জ করে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। ওদিকে বাবুর পড়া ছিল, তো বাবু গিয়েছে পড়তে। আর এখন করব চা। তো বিজয় বসে রয়েছে, তো চলুন দুজনের জন্য 2 কাপ গরমা গরম চা করে নিই। তো এদিকে আমি চা করতে চলে এসেছি, তো এখন আমরা দুজনা বসে চা খাবো। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।